দেশের বিভিন্ন প্রান্তের মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই সমাবেশ। জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থান আরও একবার স্পষ্ট করেছেন দলের নেতারা। জানান, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন মুখ্য। জুলাই সনদ বাস্তবায়নের চেয়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এখন জরুরি। আমার দল বিএনপি জুলাই সনদকে সমর্থন করেছে, আমরাও এটি সমর্থন করতে বাধ্য। কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না যেটি নিয়ে আগে আলোচনা হয় নাই। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যেই পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে, যেই পার্লামেন্ট এই সনদকেও বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অভ্যুত্থানের ৩ মাসের মধ্যে নির্বাচন হলে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পেত না। জাতীয় নির্বাচনের আগে বিএনপি গণভোটের পক্ষে রাজি নয় জানিয়ে তিনি বলেন, পিআর বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ। প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি। এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা সভা করে ৪-৫ দিনের মধ্যে সভা করে আমরা বলেছিলাম ৩ মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম? যে নির্বাচন হলে একটা পার্লামেন্ট গঠিত হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না। 2026 সালের ফেব্রুয়ারি মাসে তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। ৫ আগস্টের পর স্বাধীনতা বিরোধীরা ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা লুটতে চাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেষ্টা করছে একটা শক্তি, একটা আপনার বাংলাদেশের যারা 19৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা 19৭১কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24শে জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 19৭১ সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশের এই ভূখণ্ড একটা স্বাধীন দেশ হিসাবে মর্যাদা পেয়েছে। শেখ হাসিনা ক্ষমা না চেয়ে ভারতে বসে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে মন্তব্য করে তাকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।